বিয়ার 3 মাস বাদে তালাক দিলাইছে, খুব সুন্দর বেটি। এখন চিন্তাত পড়লো যে কিতা করি, বেটিকে তো সুন্দর, বাদে মায়া লাগছে। এখন মানুষ খুঁজানি শুরু করলো যে খার গেছে হিল্লা দিত, বালা মানুষ আর পায় না, চিন্তা করে এই চেহারা দেখার বাদে নি লইয়া যায় কি। কতদিন এইভাবে গেছে, হিল্লা বিয়ার উপযুক্ত মানুষ হয় না, বাদে এক মুফতি সাহেবরে পাইছে। মনে করছে এই বুজুর্গ মানুষ, এই অবশ্য দয়া করবা, আমার কোনো নিতা নাই। মুফতি সাহেবের গেছে গিয়া ওটা কৌশল করলে হইব নি, বলে আমরা 12 বুয়াত আছি আর আপনি কত সময় ঘরত থাকি, আর 12 তালাক দিলাই বা ওলা দিবনি মুফতি। মুফতি সাহেবের লগে দিলাইছে হিল্লা বিয়া দিয়া, তো একবারে কোনো টেনশন নাই, একবারে ফ্রি। 12 বুয়াত ফজরের বাদ হইব, 12 তালাক দিলেই বা তাই নি গরো হামাইয়া গিয়া দেখলাম সুবহানাল্লাহ, তো সুন্দর বেটি। আমারে আজকের এই মাহফিল আলোচনা করার লাগি 2টা বিষয় দেওয়া হইছে। একটা হইল স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করা, স্বামী স্ত্রীর হক নিয়ে। দ্বিতীয় নম্বর মা বাবা সম্পর্কে। এই 2টা বিষয়ে আলোচনা করার লাগিয়া কমিটির পক্ষ থেকে আমার জানানো হয়েছে। আমিও আল্লাহর পবিত্র কালাম থেকে 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, 2 টুকরা হাদিস পড়িছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সেই আয়াতে কারিমাগুলা আর হাদিসের সামনে রাখিয়া কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও খালিস নিয়তে, আমলের নিয়তে শোনার চেষ্টা করবা, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালিররিজালি আলাইহিন্না দারজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীদের অধিকার আছে পুরুষের উপরে, স্ত্রীদের অধিকার আছে স্বামীদের উপরে, যেইভাবে পুরুষদের অধিকার নারীদের উপরে। স্ত্রী যারা, বিবি হল যারা, তারার অধিকার আছে কার উপরে? স্বামী হলের উপরে। যেইভাবে স্বামী হলের অধিকার আছে বিবি হলের উপরে। বুঝা যাননি বাবাজিরা? পরস্পর প্রত্যেকে যার যার অধিকার যদি আদায় করে দেয়, তাহলে সমাজের মধ্যে আসবে শান্তি, আল্লাহর পক্ষ থেকে আসবে বরকত, আল্লাহর পক্ষ থেকে আসবে রহমত, সমাজ হবে শান্তির সমাজ। বলেন সুবহানাল্লাহ। এখন স্বামীয়ে যদি জানে না বিবির হক কিতা আদায় করা দরকার, আর বিবিয়ে যদি জানে না স্বামীর হক কতটুকু আদায় করা দরকার, তাহলে তো ইকানো দরবার খাজিয়া কলহ এই সমস্ত থাকব। কিতা হইল কথা ঠিক কিনা? মুসলমান বাবারা, আমি যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, স্ত্রী হলোর অধিকার আছে স্বামী হলোর উপরে, যেইভাবে স্বামী হলোর অধিকার আছে স্ত্রী হলোর উপরে। ওয়ালিররিজালি আলাইহিন্না দারজা। তবে নারীদের মোকাবেলা পুরুষের মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে এখানে হইলে বুঝা গেল, বুঝা গেছে? আরো জোরে কও সুবহানাল্লাহ। নারীদের মোকাবিলাত পুরুষের মর্যাদা কম না বেশি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কিতা কারণে বেশি? কারণটা হইল গিয়া পুরুষ সকলরে
আল্লাহ পাক নারী অখলর নিগরান বানাইছেন, জিম্মাদার বানাই দিছেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বাইন হল, এখন স্ত্রী অখলর স্বামী অখলর উপরে কিতা অধিকার, আর স্বামী অখলর স্ত্রীর উপরে কিতা অধিকার, এই সমস্ত কথা আমরা সমাজের অনেক মানুষ জানে না। না জানার কারণে হয়তো এই মাহফিলের ভিতরে অনেক মানুষ আছে যারা বড় বড় ভুল নিয়ে সমাজের মধ্যে চলে। স্বামী স্ত্রীর যেগুলা অধিকার আছে পরস্পর, সেই অধিকার নিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক আলোচনা আছে। তার মধ্য থেকে মুফাসসিরিনে কেরাম বিশেষ কয়েকটা অধিকারের কথা কিতাবের মধ্যে আনছেন। যেমন নারী অখলর পুরুষের উপরে কিতা অধিকার, পুরুষে নারীর কিতা অধিকার আদায় করত। তো হইতরা এক নম্বরে পুরুষে নারীর অধিকার আদায় করত, নারীর মোহর আদায় করে দিত। কিতা আদায় করত? মাতো না এখানে স্বামী এক নম্বর তার স্ত্রীর কিতা অধিকার আদায় করত? মোহর। কয়জনে আদায় করছো দেখে হাত উঠাও চিন্তি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 জন, 3, 4 জন, আলহামদুলিল্লাহ। স্ত্রীর প্রথম অধিকার হলো তার মোহর আদায় করিয়া দেওয়া। মুসলমান বাবারা আমার বায়াই নকল, এখন যদি আপনি আপনার এই এলাকার থেকে শিরজা অথবা গাড়বুড়া পর্যন্ত যাইন, কয়জন রে ভাইবা তার স্ত্রীর মোহর আদায় করিয়া দিছে? অথচ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিজা। আল্লাহ পাক বলেন এই মোহর দে ফরজ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। মোহর এটা কিতা সুন্নত না নফল না ফরজ? জোরে করে কও, সুন্নত না নফল না ফরজ? তাহলে আদায় করলা না কেন? মুসলমান বাবারা, স্ত্রীর 1 নম্বর অধিকারটা তো আপনি আদায় করলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার স্বামীরা, যারা স্ত্রীগণের স্বামী, তোমরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীগণের মোহরডে খুশির সহিত আদায় করে দাও। তার মাঝখানো কোনো বাড়াবাড়ি, কোনো কৌশল অবলম্বন করবা না। এটা কারোটা আর জোরে করে কারোটার। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের স্ত্রীর মোহরানা খুশির সহিত আদায় করিয়া দেও। খুশির সহিত আদায় করি দাও, কোনো কৌশল অবলম্বন করবা না, কোনো হেকমত করবা না বলে আমার আল্লাহ হস্তে মাফ করে দিলে উপায় নাই, আমি বড় বিপদী মানুষ। এইভাবে যদি মাফ কেউ করায়, তে মাফ হইব নি বাবাজিরা? কিতা কই না, মাফ হবে না। মোর বিয়া ফুড়াইতে সময় মোর দিলাইল 1,01,191 টাকা 50 পয়সা, জীবনে মোর আদায় করা নাই। যদি জিকাও অত মোর কিতা লাগি আদায় করছুন, এটা আদায় করা লাগে না, এটা আদায় করা লাগে না। মুসলমান বাবারা, আপনি মোহর আদায় করেন নাই, সারাটা জীবন আপনার স্ত্রী আপনার ঘর জীবন কাটায় যাইব, কোনদিন আপনার কিচ্ছু বলবে না। কিন্তু কিয়ামতের ময়দানে ওই স্ত্রী আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে, মালিক 40 বছর কাটাইলাম তার গরু, আমার বহরানার আদায় করে নাই, আমার 1 নম্বর অধিকারটা সে আদায় করিয়া দে নাই। আল্লাহ পাক বলবেন, হে আব্দুল্লাহ, তোর স্ত্রীর হক আদায় করিয়া দে।
তোর স্ত্রীরও 1 নম্বর অধিকার আদায় কর। হইব আমি জানি না কি তা আদায় করতাম। বলে 1 নম্বর অধিকার হইল তাই মোহর গুণ আদায় করিয়া দে। আল্লাহ, এই কিয়ামতের ময়দানও খানো পয়সা পাইতাম। আল্লাহ পাক বলবেন পয়সা নাই কেন? তো পয়সার কোনো লেনদেন নাই, তুমি ওই তোমার স্ত্রীর মোহরের বিনিময়ে তুমি নেকি দিয়া দাও। আল্লাহু আকবার, জোরে করে হো আল্লাহু আকবার। যেই ময়দানও একটা নেকির জন্য মানুষ হায়রান হইয়া ঘুরিব, নিজের ছেলের গেছে যাইব, নিজের বাইর গেছে যাইব, নিজের মার কাছে যাইব, বাবার কাছে যাইব, বাবা বলবে তোমারে চিনি না, ভাই বলবে তোমারে চিনি না, মা বলবে তোমারে চিনি না। সেই কঠিন ময়দানও যদি স্ত্রীর হক নেকি দিয়া আদায় করা লাগে, ওই ময়দানও কেমন বড় তোমার জন্য মুসিবত হবে একটাবার চিন্তা লাগাইয়া দেখো। মুসলমান বাবারা, এবার তার যে নেকিগুলা আছে সেই নেকিগুলা মোহরের বিনিময় দিবে, কিন্তু নেকি মোহর আদায় হবে না। আল্লাহ পাক বলবেন তুমি তোমার স্ত্রীর গুনাহ আনো মোহরের বিনিময়। মুসলমান বাবারা আমার বাইন কল, শেষ পর্যন্ত গুনাহ নিয়ে লেনদেন হবে। এবার সেই গুনাহ নিয়ে তুমি জাহান্নাম, আর তোমার স্ত্রী যাবে জান্নাত। মুসলমান বাবারা, একটাবার আমরা চিন্তা করলাম না, কেউ তো চিন্তাত নাই। আজকে ফইলা ইকানো ওয়াদা করো আমরার বিবি অকলর মোহরগুন আদায় করে দিলাইতাম। আতুটা এখন ইনশাআল্লাহ বাবাই রে কিতা ওয়াজ করতাম, কয়জন থেকে রাজি নাই আদায় করে দেওয়া। আরে বাবা পুরা করি পারো না, তুড়া তুড়া করে দেওয়া আদায় করো। আতুটা ইনশাআল্লাহ মোহরগুন আগে আদায় করো, মোহর আদায় করো। খেয়াও আছে কিমান মনে মনে কর বলে হুজুর আমি তো বিয়ার হইলার রাইট মানে করাই লেছি, মাফ করাই লেছি। বিয়ার হইলার রাইট যদি তুমি মোহরের টাকা মাফ করাও, তাহলে তুমি তো তোমার বোন লোকে ডাকাতি করছো। মুসলমান বাবারা আমার বাইন অকল, কারোর মনে আইতেও পারে বলে আমি তো আমার মোহরের দেখুন আছে দেখুন আমি মাফ করাই লেছি। কিলা মাফ করাইছো? বলে হইলা রাত বাড়িত যখন আনা হয়েছে, প্রথম রাত যখন দেখা হয়েছে বিবির লগে, তখন আমি আমার বিবিরে কইছি যে তোমার মোর তো 1,01,000 টাকা দেখারাইনি, আমার এই অবস্থা আমি তো দিতে পারতাম না, আল্লাহর অবস্থা আমারে মাফ করে দিলাম। আচ্ছা ফোন চাই ইলা যদি জামাইয়ে হয় তো বিবিও কইব নি না তোমারে মাফ করে দিতাম না, বাবাজিরা কইব নি? কসাই কইব বাপে অত টাকা খরচ করছে, কত কষ্ট করিয়া বিয়া দিছে, কোনো মতে খাইয়া যায়, আচ্ছা তোমারে মাফ করে দিলাম। হইব না? হইতো না। এই মাফে এইভাবে যদি মাফ চাওয়াও তাহলে মাফ হবে না, এটা তো জুলুম করা। বুজুর্গ হলে কইতরা এক মানুষ রাস্তা বা আটিয়া গাড়ি লিয়ে যা, আর তোমার রাস্তা বা আটিয়া যা, ডাকাইতে বেরিয়েছে, বেরিয়া বন্দুক ধরছে, ওইসে বারফর টেকা যতটুকু আছে আগগুলি বারফর টেকা ওগুন বার করে দিছে। দেওয়ার বাদে কপালও বন্দুক লাগাইয়া কইছে যেগুন নিয়ার এগুন তো কোনো তোর দাবি দুবা আসেনি। আচ্ছা আপনারা কয় ই বেটা কইব নি আমার দাবি আছে? কিতা কইব? কোনো দাবি নাই। ও যে হতায় মারি এখন খুশি হয়, তার মানে খুশি হও না তে আরোগ্য মারত, তো বাবারে ডরাইও কিতা কয় খুশি। মুসলমান বাবারাম এবার দেখাইতে মাথার মধ্যে বন্দুক ধরিয়া কইল যে টেকা যেগুন নিছি এগুন তোর উপরে কোনো দাবি দুবা আসেনি। কোনো দাবি নাই, খালি কোনো মতে আমার ছাড় খালি দেখতে দে। বুজুর্গ হলে কইতরা ও যে রাস্তার দরিয়া বন্দুক দিয়ে ডাকাতি করা, এটা হইল রাতকুর আপনার রাস্তার ডাকাতি। আর বিয়ার রাত বউর কাছ থেকে দাবি ছুটানি, এটা হইল রাতকুর বিবির কাছ বিবির লগর ডাকাতি। রাস্তার ডাকাতি আর গরর ডাকাতি তো এটা সমান। খ নাউজুবিল্লাহ, জোরে খ নাউজুবিল্লাহ। ইগে জেলা পয়সা নিয়ে কয় দেখছাইনি কিন্তু কোনো দাবি দুবা আসেনি, মাফ দেরেনি। আর তুমি তোমার বউরে তোমার কবজাত হারাইয়া মাফ চাবাইয়া খরা আল্লাহর ওয়াস্তে কিন্তু মাফ দিছত নি, এটা জুলুম। মুসলমান বাবারা হাসির কোনো কথা নাই, ফুর্তির কথা নাই। ওয়াজ তো শুনিয়ার নমাজ পড়ায়, জিকির খড্ডায়, তসবি তাহলিল খড্ডায়, কিন্তু আজকে শহর মাঝে 90% মানুষে
তার স্ত্রীর 1 নম্বর অধিকারটাও আদায় করছে না এখনো পর্যন্ত। 1 নম্বর অধিকার কিটা? স্ত্রীর মোহর আদায় করে দেওয়া। স্ত্রীর মোহর আদায় করে দেওয়া, এই মোহরটা ফরজ। এই ফরজটা আপনি আদায় করলেন না, আল্লাহ কইতরা খুশির সহিত দিয়া দাও, কোনো কৌশল না, বিনা কৌশলে তার মোহর আদায় করে দেও। আর যদিও একদল মানুষ আছে দেখবা সারাটা জীবন মর দিল না, বেটা মরি যার কলিমা পড়ার কালবা। আর গাঁর আরো কিছু মুরব্বী বেটি না আছেন, তারা খালি বেটিরে খালি ডাকন আর কইনি বেটার দম জান না আটকি রয়েছে, তুমি মাফ করে দিলাও না গিয়া। ওলা জোরে মাফ চাবাইলে মাফ করাইলে মাফ হইব নি? জামাইর বললে দম আটকি রয়েছে, গাঁর কিছু বেটিনতে ও বেটিরে নিয়া খালি দাঁড়িয়া কইতরা তুমি খাও খানে খানে যে আমি তোমার মোহর মাফ করে দিয়েছি। মানুষে খোয়াইয়া মাফ চাবাইলে কি মাফ হইব? ইসলাম এমন অধিকার দিছে, গরহামানির পরে যদি বউয়ে যদি হয় বলে যত সময় পর্যন্ত আমার মোহর আদায় করবায় না, আমার শরীরও টাচ করতে পারতায় না, ইসলামী শরিয়ায় এই পারমিশন স্ত্রীর দিছে। সুবহানাল্লাহ। কিন্তু কোনো বেটি আজ পর্যন্ত ইলা কইছেন বলে মর দিয়ার বাতা এত ধরিস, ইলাকাও কইছেনি না। সহজ সরল জিন্দেগি, কিন্তু তার মোহরটা আপনি আটকাইয়া রাখিয়া তার উপরে জুলুম খতরা। মোহর আদায় করলো না বেটায়, আর বাদ দিতে দেরি হইলে কিল মারি দে, লাত মারি দে। ইলা মুসলমান সমাজও আছে না নাই? রাইত আইতে তোরা দেরি হয়ে গেছে, ইয়া ডাক দিছে, 2 বার ডাকিছে, 3 বার ডাকিছে, 4 বার ডাকিছে, দরজা খুলে দিছে, ঘরের ভিতরে ঢুকিয়াও 2-3টা মারি দিছে, গালো মারি দিছে। আছে না নাই? না মানুষ 3 বার 4 বার ডাকিছো, তাহলে কি হইলো? একটা মানুষ ঘুমাই গেছে, তুমি তার মর পর্যন্ত এখনো আদায় করো নাই। মুসলমান বাবারা আমার ভাই নকল, আমরা আজকের এই সভাটা কি ওয়াদা করিয়া যাইতাম, আমরা আমাদের স্ত্রীগণের 1 নম্বর অধিকারটা আমরা প্রথমে আদায় করে দিতাম। হাত উঠে বলেন ইনশাআল্লাহ। সবে হাত উঠে এখন ইনশাআল্লাহ। যারা বিয়া শাদী করছো না তুমি তো না উঠাও, আমরা বিয়া করার বাদে এই অধিকার প্রথমে আদায় করে দিব। সবে হয় ইনশাআল্লাহ। মুসলমান বাবারা আমার ভাই নকল, স্ত্রীর 2 নম্বর হক হইল গিয়া তোমার স্ত্রীর গড়র ব্যবস্থা করে দেওয়া। কিয়র ব্যবস্থা করে দেওয়া? গড়র ব্যবস্থা করে দেওয়া। 3 নম্বর অধিকার হইল খাফড় সুফড়ের ব্যবস্থা করে দেওয়া। কিছু মানুষ আছে বউরে ফাটাইতে বিজনেসও, বউরে ফাটাইতে বিজনেসও, তুমি তোমার ব্যবস্থা করো, আমার কোনো সুযোগ নাই। আরো কিছু মানুষ ইলাও সমাজের ভিতরে আছে, বিয়া এখন করছে, একগু বেটি লগে আর আরেকগু তৈ দিছে, হিকে কাম করি খার। আছে না নাই? খোঁজাইলা। তো স্ত্রীর 3 নম্বর অধিকার হলো তার খাফড় সুফড়ের ব্যবস্থা করে দেওয়া। 4 নম্বর অধিকার হইল খোরাকির ব্যবস্থা করে দেওয়া। তাম জিন্দগি রুজি করবা আপনি, আর গড়া বইয়া খাইতো বেটিয়ে। রুজি রোজগার করবা আপনি, আর গড় বইয়া বইয়া আপনার বিবিয়ে খাইতো। আপনার বিবিয়ে গিয়ে দোকানদারি করার কথা নাই, আপনার বিবিয়ে গিয়ে বিজনেস করার কথা নাই, আপনার বিবিয়ে গিয়ে উপার্জন করিয়া আনার কথা নাই। মৃত্যু পর্যন্ত উপার্জন করবা আপনি, আর খাইব আপনার বিবিয়ে। এটাই ইসলামের অর্ডার। মুসলমান বাবারা, 5 নম্বর অধিকার হলো হালাল তরিকায় ইসলামী শরিয়া মোতাবিক শান্তিতে জীবন যাপন করার সুব্যবস্থা করিয়া নিজের স্ত্রীরে দেওয়া। এই 5টা অধিকার যখন আপনি আপনার স্ত্রীর আদায় করে দিবা, তখন স্ত্রীর উপরেও কিছু অধিকার আছে। স্বামীর অধিকার গুলাই স্ত্রী আদায় করা লাগবো। ও মুসলমান বাবারা আমার ভাই নকল, স্ত্রীর উপরে স্বামীর 1 নম্বর অধিকার হইল স্ত্রী সারাটা জীবন স্বামীর ঘর করিয়া থাকবো, স্বামীর ঘরের মধ্যে থাকা লাগবো। ও মুসলমান, স্ত্রীর উপরে স্বামীর 2 নম্বর অধিকার হইল এই স্বামীর ঘরের মধ্যে তাকিয়া কোনো জায়গা যাইতে হইলে স্বামীর পারমিশন লিয়া যাওয়া লাগবো। আপনি আপনার বাবার বাড়ি যান, আপনার বোনের বাড়ি যান, আপনার ভাইয়ের বাড়ি যান,
আপনি আপনার স্বামীর ইজাজত নিয়ে যাইবা, বিনা ইজাজতে ওই ঘর থেকে আপনি যাইতে পারবা না। এটা হলো স্বামীর স্ত্রীর উপরে অধিকার। স্ত্রী স্বামীর এই অধিকার আদায় করে দিত। 1 নম্বর স্বামীর ঘর থাকতো, 2 নম্বরে কোনো দিকে যাইতে হইলে স্বামীর ইজাজত নিয়ে যাইত। কিন্তু সমাজও কিছু বেটিন আছে, কিছু মা বই না শুন কোনো ইজাজত লাগে না, আছে না নাই? যদি খবর পাইলে বাম মরি গেছে, চাচা মরি গেছে, অথবা বৌনা মরি গেছে, কিছু মা বই না মন আছে স্বামীর তো ইজাজতের কোনো খবরও লইতো না। বুর্গায় 1 টুকরা আতো আর 1 টুকরা ভিন্ন, স্যান্ডেল এখান ফালাই আর এখান তুইয়া আপনার দৌড় শুরু করব, আছে না নাই? তো ইসলাম বলে তুমি তোমার স্বামীর 2 নম্বর অধিকার আদায় করো, যখন গড়তে কি বার হইবা স্বামীর ইজাজত নিয়ে যাইবা। স্ত্রীর উপরে স্বামীর 3 নম্বর অধিকার হলো স্বামীর সমস্ত সম্পদের দেখভাল করা। স্বামীর মাল সম্পদ, ঘরের সামান আদি যা কিছু আছে স্ত্রী দেখভাল করব, যাতে কেউ নিতে না পারে, যাতে কেউ নষ্ট না করতে পারে, কেউ যাতে বিনা ইজাজতে বাড়ির মধ্যে ঢুকতে না পারে, এই সমস্ত দেখভাল করার দায়িত্ব। মুসলমান বাবারা আমার বায়ান হল, স্ত্রীর উপরে স্বামীর 4 নম্বর অধিকার হইল স্বামীর সন্তানকে পেটের মধ্যে ধারণ করা। 5 নম্বর অধিকার হইল স্বামীর সন্তান জন্ম লওয়ার পরে বড় হওয়া পর্যন্ত মোটামুটি নিজে চলতে পারে, নিজে খাইতে পারে, নিজে কাপড় পিন্ধিতে পারে, নিজে গোসল করতে পারে, এমতো এই অবস্থা পর্যন্ত মায়ের দেখভাল করত। এই অধিকারগুলা স্ত্রীর উপরে স্বামীর এই অধিকারগুলা স্ত্রী আদায় করা লাগবে। এখন মুসলমান বাবারা আমার বায়ান হল, স্বামী যদি স্ত্রীর মহরের যে অধিকার আছে এগুলো যদি আদায় করে দিলায়, 2 নম্বর গড়র যদি ব্যবস্থা করে দে, 3 নম্বর খোরাকির ব্যবস্থা করে দে, 4 নম্বর যদি আপনার কাপড় চোপড়ের ব্যবস্থা করে দে, 5 নম্বর যদি হালাল তরিকায় ইসলামী শরিয়া মোতাবিক সুশান্তিতে থাকার ব্যবস্থা করে দে, আর স্ত্রীও যদি স্বামীর এই অধিকারগুলো আদায় করে, স্বামীর ঘরে যদি থাকে, কোনোখানো যাইতে সময় স্বামীর ইজাজত নিয়ে যদি যায়, স্বামীর সমস্ত মাল সম্পদের দেখভাল করে, স্বামীর সন্তানকে পেটের মধ্যে যদি বহন করে, স্বামীর সন্তান জন্ম লওয়ার পরে এই সন্তান মোটামুটি 6-8 বছর বড় হওয়া পর্যন্ত দেখভাল করে, জিম্মাদারি করে, এইভাবে পরস্পর যদি একে অন্যর হক আদায় করে দেন, তাহলে এই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা থাকবই না, থাকতো না, থাকবই না, থাকতো না। মুসলমান বাবারা, আপনি তো অপেক্ষা আছেন আমার বিবি আমার হক আদায় করে না, অথচ আপনি তাই 1 নম্বর আদায় করছেন না। গতিকে আমরা প্রত্যেকে স্বামী হলে স্ত্রী হকলের হক আদায় করে দিতাম, স্ত্রী হলে স্বামী হকলের হক আদায় করে দিত। মুসলমান বাবারা আমার বাইন হল, স্বামীও তার স্ত্রীর হক আদায় করে নাই, স্ত্রীও স্বামীর হক আদায় করে নাই। সামান্য কিচ্ছুত লাগি গেছে, তালাক দিলাইছে। মুসলমান সারা দুনিয়ার মধ্যে আজকে বদনামি, গরু লইয়া দরবার লাগছে, বাত লইয়া লাগছে, চাউল লইয়া লাগছে, বিছনা লইয়া দরবার লাগছে। মুসলমানের সন্তানে তালাক দিলায়, এইভাবে কিছু মানুষে তালাক দিয়া দিয়া আজকে গোটা মুসলমান জাতিরে বদনামি বানায়া তৈছে। কথা ঠিক কিনা? ইসলাম তো কইছে না যে আপনি বাত নিয়ে দরবার লাগতেও তালাক দিলেইতা, দরজা খোলা লইয়া দেরি হয়ে গেছে, দরজা খুলতে আপনি তালাক দিলেইতা, গরু নিয়া বন্ধ দীর্ঘা দিবার কথা দিতে দেরি করছে, ও আপনি তালাক দিলাইতা। ও একবারে তাড়াতাড়ি 1 লোকে 3 খান কই দি, বাদে চিন্তা করে কিতা করলাম রে, ইস কিতা করলাম। ফরর দিন হয় দোকান দিছে, দিছে কখান 3 খান, বাদর দিন কিতা হয় দোকান হয়। পয়সার ব্যবস্থা করিয়া এখন সাক্ষীও বানায়, পিসা মাতিয়া খুঁজায়, মানুষ খুঁজায়। আর মুফতি সাহেবের কাছে গিয়া ফতোয়া, মিথ্যা ফতোয়া আনে। মুফতি সাহেবের তো কোনো দোষ নাই, সাক্ষী কি সব রেডি করে লিয়া গেল গিয়া, এইভাবে ঘটনা হয়েছে। আমি বুঝছি না, বিবির আপনি 1 নম্বর হক আদায় করছেন না, আর বিবি আপনার সামান্য একটা ভুল করে দিছে, আপনি তালাক দিলেই না।
অথচ আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমার স্ত্রীর লগে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। ও সামান্য কিচ্ছুত লাগি যাওয়ার কারণে তালাক দিলেই না। এক লগে 3 তালাক দেওয়া হারাম, তালাক তো হইব, কিন্তু এটা হারাম তরিকায় আপনি তালাক দিলা। মুসলমান বাবারা আমার বাইনকাল, আপনার বিবিয়ে যদি ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আপনার অধিকার যদি আদায় করে না, আপনার হক যদি আদায় করে না, তাহলে আপনি আপনার বিবিরে একসাথে 3 তালাক দিতে পারবা না। ইসলামে যে পদ্ধতি দিছে, কোরআন যে পদ্ধতি দিছে, সেই পদ্ধতি মোতাবেক যদি আপনি তালাক দেও, ওই বিবিরে আর হিল্লা বিয়া দেওয়া লাগবে না। কথা ঠিক কিনা? রেইসও দিলায় আর বাদে খালি হিল্লা দিত কুজায়। ওখানেও শুনছি বিয়ার 3 মাস বাদে তালাক দিলাইছে, খুব সুন্দর বেটি। এখন চিন্তা পড়লো যে কিতা করি, বেটিকু তো সুন্দর, বাদে মায়া লাগছে। এখন মানুষ খুঁজানি শুরু করলো যে খার গেছে হিল্লা দিত। বালা মানুষ আর পায় না, চিন্তা করে এই চেহারা দেখার বাদে নি লইয়া যায় কি। কতদিন এইভাবে গেছে, হিল্লা বিয়ার উপযুক্ত মানুষ হয় না, বাদে এক মুফতি সাহেবরে পাইছে। মনে করছে এই বুজুর্গ মানুষ, এই অবশ্য দয়া করবা, আমার এগুলো নিতা নাই। মুফতি সাহেবের গেছে গিয়া ওটা কৌশল করলে হইব নি, বলে আমরা 12 বুয়াত আছি আর আপনি কত সময় করত থাকি, আর 12 তালাক দিলাই বা ওলা দিবনি মুফতি। মুফতি সাহেবের লগে দিলাইছে হিল্লা বিয়া দিয়া, তো একবারে কোনো টেনশন নাই, একবারে ফ্রি। 12 বুয়াত ফজরের বাদ হইব, 12 তালাক দিলেই বা। তাই গরো হামাইয়া গিয়া দেখলাম সুবহানাল্লাহ, অত সুন্দর বেটি ইগুতারে এমনি তালাক দিল। অত সুন্দর বেটি ইগুতারে এই মানুষটায় তালাক দিল কিলা। ও তাইন কিছু গপসপ করলা, করিয়া দেখলাম মাত কথা বড় সুন্দর। তাইন কইলা শুনো, আমি তোমারে বিয়া করছি, এই হিল্লা বিল্লা এটা কিচ্ছু না, আমি তোমারে শাদি করছি। মাত বুঝা জাননি, তুমি আমার লগে যাইতাই না তার লগে যাইতাই। যদি তার লগে যাওতে আমি আর জুলুম করতাম না, আর আমার লগে যদি যাওতে তো আলহামদুলিল্লাহ, আর যাও না তো আমি দিতাম না, কারণ আমার বউ তুমি। এখন এটিয়ে দেখলো ই মালাউনের লগে যাওয়ার চাইতে মুফতির লগে যাওয়াওয়ালা। আর 3 মাস গেল না, এক লগে 3 খান দিলাইছে। আর এই তো নমাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একজন আলিমে দিন মুফতি মানুষ, নিঃসন্দেহ আমার মায়া করবা। ফজরের সময় হয়েছে, ই তো অপেক্ষা করেন মুফতি সাহেব বারইবা। তো ফজরের সময় মুফতি সাহেব কইলা, তুমি 12 আগে, আমি আসি তোমার ঘরে, কোনো টেনশন নাই, বাড়ি যেতাম গিয়া। ও মুফতি সাহেব তান বিবিরে আগে লইছেন আর তাইন করে, আর আস্তে আস্তে আপনার 12 গেছুন গিয়া। এখন এ ঘরে ইয়া চিল্লানি শুরু করছে, কিতা হইল মুফতি সাহেব, আপনি হিল্লা করলা। বলে কিয়র হিল্লা বেটা, হিল্লা আবার কিতা, আমি বিয়া করছি, তুই শাড়ি দিছ, আমি বিয়া করছি, হিল্লা খোঁজ কেনে আবার। বলে তুমি শাড়িয়া যাইতাই না? বলে আমি শাড়িতাম নাই, আমার বউ, আমি কিলা শাড়ি দিব। ও আর ইনু আটকাইতে পারছে না। মুফতি সাহেবে পেটুলিয়া গেছুন গিয়া, বাদে চাইছিল কেস মামলা করতো। মানুষে কইলা যদি কেস মামলা খরচ, কারণ ইনু তো সাক্ষীর মাধ্যমে শরীয়ত সম্মতভাবে বিবাহ হয়েছে, এটা তুই কেস মামলা করে ঘুরাইয়া আনতে পারতে না। ও কতদিন খুব কান্দিছে, আর বালি মাথাত দিছে, মাটি মাথাত ফালাইছে, মাথা উতা মারছে, করবো কি তার বুঝলি মা। মুসলমান বাবারা আমার বায়ান হল, ও বলা কিছু হিল্লা বিয়া হইলে আর হিল্লা দিলা না এরায়, যারা রেইসও তালাক দিলে, বুঝছেন নি মা। ও মুফতি সাহেব লইয়া গেছেন কি একবারে, ও সামান্য কিছু একটা লইয়া লাগছে, তালাক দিলেই গোটা মুসলিম জাতিরা বদনামি বানাই লিছেন কিছু মুসলমানের হুয়াইতে। কথা ঠিক কিনা বাবাজিরা? অথচ ইসলাম তো এইভাবে আপনারা কইছে না যে আপনি দরবার লাগলেই তালাক দিলেই বা। ইসলামে কইছে জেলা আপনার অধিকার আছে আপনার স্ত্রীর উপরে, ঠিক সেইভাবে স্ত্রীর অধিকার আছে আপনার উপরে। পার্থক্য হইল স্ত্রীর কাছে আপনার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। কারণ আপনি পুরুষ, আপনি জিম্মাদার, আপনি তার নিগরান, বাকি জায়গা সমান। মুসলমান বাবারা আমার বাইন কাল, তোমার বিবিয়ে তোমার আইন যদি মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, তোমার অধিকার যদি আদায় করে না, তাহলে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, তুমি প্রথমে তোমার বিবিরে নসিহত করো, ওয়াজ করো, বুঝাও। পয়লা কিতা করতা? ওয়াজ করতা, নসিহত করতা। ফাইজুহুন্না, আল্লাহ কইতরা নসিহত করো, ওয়াজ করো, কতদিন কিছু বিবিরে বুঝাও। বলে এইভাবে
তুমি নমাজ পড়ো রায় না, তুমি 5 ওয়াক্ত নমাজ পড়ো। স্বামীর লোকে এইভাবে হটুবাক্য কন্যা, হরির লোকে ইলা ব্যবহার করেন না, হৌরর লোকে ইলা ব্যবহার করেন না, হমদিকর লোকে ইলা ব্যবহার করেন না। আপনি নসিহত করুক। ইসলামের তরতিব দেয়া দিছে। কিছুদিন নসিহত করার পরে যদি দেখা যায় বিবির কোনো পরিবর্তন নাই, তো আল্লাহ ফরমাইতরা ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি', বিবির বিছনা আলাদা করে দাও। বিছনা আলাদা করি, তুমি আলাদা ঘুমাও, বিবির 1 চকিত দাও, তুমি 1 চকিত ঘুমাও। কয়দিন আলোক আলোক বিছনার যদি ঘুমাও, হয়তো মহব্বত ফয়দা হইতে পারে, সংশোধন হয়ে যেতে পারে। ইসলামে কইয়া দেন। মুসলমান বাবারা, আরো কয়েকদিন পর্যন্ত এইভাবে দেখার পর তোমার বিবির মধ্যে কোনো পরিবর্তন নাই, এখনো সে ঘুরিয়ে আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনে 3 নম্বর পদ্ধতি দিতরা ওয়াজরিবুহুন্না। এবার তুমি তোমার বিবির শাসন করো, কিছু মারামারি করো। কিলা মারতায় বড়ুয়া বাস দিন কুদালর ফাদি মারছে। ইলাও এক সময় আপনার নিউজ ও পেপারও দেখা গেছে, কুদালর ফাদি দেবতে মারছে, বউরে আপনার শেষ করেছে, জমিন থেকে বিদায় করে দিছে। কথা দি না, আপনার বিবিরে কিলা মারতা? ছোট্ট ফাইজুন দিয়া আতর মধ্যে মারতা, আতর মাঝে, আতর তোলা, গালো না, উড়াতো না, ফিটিত না, মাতাত না। আমরার মানুষ হইলেও মারে গেল। কিয়ামতের দিন এটারও বদলা তোমার কাছ থেকে নেওয়া হইব। তোমার বিবিরে গালো মাল্লায় কিতা লাগিয়া, উড়াতো মাল্লায় কিতা লাগি, ফিটিত মাল্লায় কিতা লাগিয়া। কিছু মানুষ আছে বেটাগিরি জায়গায় দেখাইবার সারা জায়গা তার বৌদারও, ইনু গেলে দেখালে খন্টি মারে আর করা হারি দিতাম স্কুল। আরে বাবা, ইলা বেটাগিরি দেখা হতি মুখাত গিয়ে দেখাস না একবার ওলা তো বুধ হইবে। একটা নিরহ মানুষ, কোনো তাকত নাই, শক্তি নাই, অগুর দ্বারো গিয়া খালি খমটি মারে আর আটার আর করা হারি দিতাম স্কুল। ইলা মানুষ সমাজের ভিতরে আছে না নাই? কিন্তু বাবাদিরা কষ্ট নি আপনারা, ইলা মানুষ আমরা সমাজও আছে না নাই? ইকানো গিয়ে তো বেটাগিরি দেখাইবার কথা নাই। ইকানো যাওয়ার পরে আল্লাহ কইতরা ওয়াশিরুহুন্না বিল মারুফ, ভালো আচরণ করো, নম্র ভদ্র আচরণ করো। নবী যে ফরমাইতরা খাইরুকুম খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলিহি। আল্লাহর নবী বলেন ওই মানুষ সবচাইতে ভালো যে তার বিবির কাছে ভালো। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। ওই মানুষ সবচাইতে দামি যে তার স্ত্রীর কাছে ভালো। ওই মানুষ সবচাইতে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। হও সুবহানাল্লাহ। এখন যে বেটায় আপনার আদাটায় আর খমটি মারে, সে তার বিবির কাছে ভালো নি। হইছেন কিতা হইন আপনারা ভালো নি? না না, ভালো নাই। তো হওয়াত আসলাম, ইসলাম বলছে 3 নম্বর স্টেপ হইল আপনার বিবিরে শাসন করো। ছোট্ট হালকা ফাইজুন দিয়ে আতর মধ্যে মারো, ফাটিত না, ভুলিত না, কলা মারতায় এটা হইতো না, ফাটিত না, ভুলিত না। কিয়র ফাইজুন দাস করি মারছে, ফিট বেরিয়া লাত উল্টাই নি অবা ভালাইছে। বাইর বউ আইসলা দরাত, মা আইসলা দরাত, হেরারও আরো খগু মারছে। আছে না নাইলা শান্ডুল? মুসলমান বাবারা, হালকা আপনি শাসন করো। ইসলাম বলে হালকা শাসন করো, হাতর মধ্যে মারো, আর তোমার বিবিরে বুঝাও সে যেন পরিবর্তন হয়ে যায়। এরপরেও যদি পরিবর্তন হয় না, 4 নম্বর স্টেপ আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মানুষরে জানাইয়া দিতরা ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। আল্লাহু আকবার, জোরে করে হো আল্লাহু আকবার। এখনো পর্যন্ত আবু তালাক দিতে পারতায় নাই, হইলা কিতা করতায়? ওয়াজ করতায়। এর বাদে বিছনা আলোক করে দিতায়। এর বাদে কিতা করতায়? হালকা শাসন করতায়। এখন 4 নম্বর তরতিব আল্লাহ দিতরা, যদি এর বাদেও হয় না, যে তোমার বিবির পক্ষ থাকি 2-4 জন মুরব্বী, তোমার পক্ষ থাকি 2-4 জন মুরব্বী বুয়াও, তারা বইয়া দেখুকা ও সমাধান করা যায়নি। বুঝা যাননি? 2 পক্ষ থাকিয়া যদি 2জন মানুষ বইন, তাহলে এই দরবারটা সমাধান হয়ে যাইব। এমন মানুষ বইতা যারা বিবির অধিকার স্বামীর উপরে কতখান, স্বামীর অধিকার স্ত্রীর উপরে কতখান জানতো। এমন 2 বিচারি বইছে, হেও জানে না তার বউর উপরে তার অধিকার কতখান আছে। বুঝছো? এরা বিচার করলে তো দরবার আরো বাড়িব। কথা লাগিয়ে যে বিচারো ইলা জান্নাওয়ালা নাই, বিচারো আপনি আলিম 2-3 জন লোকেরা হোকা।
তো তারা দয়পক্ষর মানুষ বইয়া জাজ করবা যে স্বামী তার স্ত্রীর হক নষ্ট করলো না স্ত্রী স্বামীর হক নষ্ট করলো। যদি দেখা যায় স্ত্রী স্বামীর হক নষ্ট করছে তাহলে স্ত্রীরে বুঝানি হইব। যদি দেখা যায় স্বামী তার স্ত্রীর হক নষ্ট করছে তাহলে আমার স্বামীরে বুঝানি হইব। বুঝাইয়া কিছুদিন আরো রাখা হইব। কতটা গেল তোর তিন? কয়টা গেল? 4টা। এর বাদেও যদি হয় না এর কিছুদিন পরে আপনি দেখুয়া একতালাক, ও একতালাক দেখুয়া একতালাক। 5 নম্বরে মুসলমান বাবারা আমার বাইন নকল, একতালাক দিছেন আপনার বিবি তালাক হয় নাই, কিছুদিন পর্যন্ত অপেক্ষা করো, দেখো আপনার বিবি সংশোধন হয়নি। আরো কিছুদিন দেখলাই 1 মাস 2 মাস 3 মাস দেখলাই কোনো পরিবর্তন নাই, দ্বিতীয় তালাক দিলা। ও মুসলমান বাবারা আমার বাইরে হল, আরো 1-2 মাস দেখলাই কোনো পরিবর্তন নাই, 3 নম্বর তালাক দিলাই। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি আল্লাহর কোরআন মোতাবেক আপনার বিবিরে তালাক দেও তাহলে ওই বিবিরে আর কোনোদিন হিল্লা বিয়া করানি লাগবো নি রে বাবা, লাগবো নি হোসাই। কারণ এগুলো এখানে বুঝিয়া তালাক দিছো, আনা বুঝিয়া নাই। এর বাদে আর ফতুয়ার লাগেও যাওয়া লাগতো না। আর মুসলমান বাবারা আমার ভাই নকল, ও মুসলমান, আল্লাহর কোরআন মোতাবেক হাদিস মোতাবেক জীবন যারা পরিচালনা করব তারা দুনিয়াতেও শান্তিতে থাকবো, আখিরাতেও শান্তিতে থাকবো। এই জন্য প্রত্যেক স্বামী প্রত্যেক পুরুষে তোমার স্ত্রীর হক আদায় করে দেও। দুনিয়ার মা বোনরা আপনারাও আপনার স্বামীর হক আদায় করিয়া দেও। কারণ এটা এমন একটা জীবন, স্বামী স্ত্রী খুশি, আল্লাহ তার উপরে খুশি, তখন হও সুবহানাল্লাহ। স্ত্রী যদি তার স্বামীর চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দেয়, অথবা স্বামী যদি তার স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দুইজনের উপরে রহমত বর্ষণ করুন, হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বাইন হল, তুমি যেটা খাও ওটা খাওয়াও। নবী যে ফরমাইতরা তুমি যেটা খাও ওটা তোমার স্ত্রীরে খাওয়াও। তুমি যেভাবে পালো ফিন্দো তোমার স্ত্রীরে ওলা পালা ফিন্দাও। তুমি যেটা পালো উড়ো ওটা তোমার বিবিরে পালো জিনিস উড়াও। ও মুসলমান, দুনিয়ার স্বামীরা তোমরা প্রত্যেকে তোমাদের স্ত্রীগণের হক আদায় করে দাও। স্ত্রী যারা আছো তোমরাও তোমাদের স্বামীর হক আদায় করো, কারণ তোমার স্বামীর মর্যাদা তোমার কাছে অনেক বেশি। নবী যে ফরমাইতরা এই দুনিয়ার মধ্যে খেউরের সাজদার কথা যদি আমি অর্ডার দিতাম তাহলে দুনিয়ার মা বনিন্তরে দুনিয়ার বেটিন সম্পর্কে আল্লাহর নবী ফরমাইতরা আমি সমস্ত স্ত্রী হলরে কইতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনি আপনার স্বামীরে মর্যাদা দাও, সম্মান দেও। স্বামীর লগে ভালো আচরণ করো, কটু বাক্য কইও না, স্বামীরে গালি দিও না। কারণ স্বামী যদি বেজার হয় আল্লাহর জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। কোন আল্লাহর বন্দি তামাম জিন্দেগি নামাজ পড়লো, তামাম জিন্দেগি রোজা রাখলো, তামাম জিন্দেগি তাসবিহ তাহলিল করলো, কিন্তু তার স্বামী যদি বেজার হয়ে যায়, স্বামী যদি নারাজ থাকে, স্বামী যদি খুশ না থাকে, ও আল্লাহর বান্দি তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য তুমি তোমার স্বামীরে খুশ রাখবা, সর্ব অবস্থায় স্বামীর খেদমত তোমার জিন্দেগি নিয়োজিত রাখবা। তোমার স্বামী তোমার হক আদায় করে দিবা, তুমিও তোমার স্বামীর হক আদায় করিয়া দিবা। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হইত আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগির ভিতরে কোনো স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন নাই। 1,24,000 নবী দুনিয়ার থেকে গুজরিয়া গেছে, কোনো নবীর স্ত্রীগণের সাথে কোনো খারাপ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমার ঘরের মধ্যে তাশরিফ আনছেন, আমার জিগাইলা আয়েশা খাবার কোন জিনিস আসেনি। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এখনো বানাই নাই, আমি এখন বানাইয়া দিতেছি। এই বলি আমি রুটি বানানো শুরু করলাম। ও মুসলমান, আয়েশা বলেন সঙ্গে সঙ্গে নবীজি তলোয়ার বাইর করিয়া আমার সবজি খাটাত সাদ দেওয়া শুরু করে দিলা। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মতো ব্যক্তি
নিজের স্ত্রীর সবজি কাটার সহযোগিতা করতরা। ও মুসলমান, তুমিও তোমার স্ত্রীর সহযোগিতা করো না। পানি আনার সাথ দেও না, লাকড়ি ফারিয়া দেওয়ার সাথ দেও না, গরর খাবার মধ্যে সাথ দেও না। এটাই হচ্ছে আমার আল্লাহর নবীর তরিকা। হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বেন হল, নিজের স্ত্রীর উপরে জুলুম করবা না, স্ত্রীরে কষ্ট দিবা না, স্ত্রীর উপরে কোনো জুলুম করবা না। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হলর স্বামী হলর স্বামীর সাথে এমন মহব্বত ছিল, নবীজির সাথে এমন মহব্বত ছিল, এমন মহব্বত ছিল। আল্লাহর নবী বলেন, আমরা যেই গ্লাসের মধ্যে পানি খাইতাম, আল্লাহর নবী বিশ্ব নবী সেই গ্লাসও সেই জায়গাতে মুখ লাগাইয়া পানি খাইতা। হও সুবহানাল্লাহ। এত মহব্বত। কিন্তু আমরার সমাজে কিছু মানুষ আছে, বুঝে বেশমাত্রাও মানুষ কিছু আছে না নাই? বেশমাত্রা মানুষ, অ্যাডভান্স মানুষ, অ্যাডভান্স এরা কোনো হক আদায় করে নাই। যারা বেশি মাতে এরা না তার বউর হক আদায় করে, না আল্লাহর হক আদায় করে। আগবাড়িয়া শয়তান সবসময় আগে দিয়ে থাকে, বেশ মাতার থাকে। ও ওয়াজ আইলেও কিছু মানুষ দেখবা ফাজিল মাত্র, ফাজিল মাতিব। এটা একটা আদত আছে একদল মানুষের। তারা আমলের নিয়ত নাই, তারা যুক্তি পেশ করে। আল্লাহ যখন ফিরিস্তারে কইছিলা তোমরা সেজদা করো, তো শয়তানে জ্ঞান দেখাইছে, যুক্তি পেশ করছে, যুক্তি পেশ করছে। মুসলমান বাবারা, গতিকে কোরআনের সামনে হাদিসের সামনে যুক্তি না, ওখানে আমল করতাম, জিন্দেগির মধ্যে ফিটিং করতাম। যদি করি তাহলে দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। আমরা আল্লাহ এবং রাসূলের হুকুম মানিয়া জীবন চালাইতাম, নিজের স্ত্রী হলোর হক আদায় করে দিতাম। হাত উঠাই কো ইনশাআল্লাহ, হাত উঠাই তো আপনারা রাজি নাই। ওয়াজ করিয়া কি তখন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। জোরে করে কো আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাবাজিরা, লম্বা হয়ে যার, আমি আর লম্বা করতাম না। আমরা একে অন্যর হক আদায় করে দিতাম। বিবি অকলের হক আমরা আদায় করে দিতাম, বিবি অকলে স্বামী অকলের হক আদায় করে দিতাম। মক্তসর কিছু কথা কইলাম। আল্লাহ আমরা রে আমল করার, জীবনে ফিটিং করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে আরো এক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ ফরমাইতরা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার মানুষগুলোরে অর্ডার দিছি, আমার ইবাদত করবা, আমার ইবাদতের লগে কেউরে শরীক করবা না। একমাত্র ইবাদত করবা কার? জোরে করে কও কার? আল্লাহ। আল্লাহ কইরা আমি অর্ডার করছি তোমরা আমার ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাপরে ইহসান করো, মায়া করো। মুসলমান বাবারা আমার বাইন হল, দুনিয়ার মানুষ সকলে আল্লাহ পাকে অর্ডার দিতরা, ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার, তোমরা আমার ইবাদত করবাই। আমার ইবাদতের উপরে আমি আরো একটা হুকুম তোমাদের উপরে দিয়া দিলাম, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ইহসান করবাই, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবাই। কারণ মা বাবা খুশি হইলে আমি আল্লাহ খুশি হইয়া যাই। হও সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, মা বাবা যদি খুশি আল্লাহ খুশি, মা বাবা যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যায়। ও মুসলমান,
এই জন্য যুবক ভাইয়েন যারা এই মাহফিলের ভিতরে আসো, যারার মা বাবা দুনিয়াত হায়াতে আসেন, জিন্দা আসেন, মা বাপরে কষ্ট দিও না, মা বাপরে গালি দিও না। বিয়া করছো, বিয়া করিয়া বিবিরে নিয়ে গেলা বাড়ির গেছো গিয়া, তুমি কিন্তু মজার মজার খানি খারায়, ভালো মাছ খারায়, মাংস খারায়, তুমি খাও ঘুমারায়, তোমার কোনো অসুবিধা কর না। কিন্তু তোমার মা বাড়ির মধ্যে বাবা ঘুমাইতে পারে নাই, ডেইলি সকালে বিকালে তোমার ঘরের দিকে তাকায় আর খবর লয় আমার ফুয়ার কোনো অসুবিধা হইল নি। ও মুসলমান বাবারা আমার বেন কল, মা বাবা যদি বেজার হয়ে যায়, তামাম জিন্দগি নামাজ পড়বায়, তামাম জিন্দগি রোজা রাখবায়, যাকাত দিবায়, হজ করবায়, এরপরও তোমার ঠিকানা হইব জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান বাবারা, যার যার মা দুনিয়াতে হায়াতে আসুন, বাবা হায়াতে আসুন, মা বাপরে কটু বাক্য হইও না, মা বাপরে এমন কোনো কথা হইও না যেই কথা হওয়ার কারণে মা বাপ ওর জবান থাকি উফ শব্দ বাহিরে হয়ে যায়। মা বাপ মারা গেছেন, কবর গেছেন, গিয়ে তারার লাগি ডেইলি দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, মা বাবা যারা মায়া করতা ছোট থাকতে, ওলা তুমি আল্লাহ মায়া করিয়া তুমি আল্লাহর কুদরতর ছায়া তোলে জায়গা খান্তা দিলা। ও মুসলমান, হায়াতে আসুন তারার খেদমত করো, ভালো আচরণ করো। আল্লাহ ফরমাইতরা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার লগে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, নম্র ভদ্র হিসাবে ব্যবহার করো। হঠাৎ করে কোনো কথা কইও না, দাস করে কোনো কথা কইও না, এমন কোনো কথা কইও না যে কথার কারণে তোমার বাবা এবং তোমার মার কলিজার ভিতরে আঘাত লাগিয়া যায়। আজকে সমাজের ভিতরে অনেক যুবক আছে, দেখা যায় বিয়ার 3 মাস পরে আগলা হইয়া বাড়ি বানাই লাইছে, হরিয়া গিয়া আছে না নাই? ও মুসলমান বাবারা আমার ভাই নকল, বিয়ার 6 মাস বাদে বাড়ির মধ্যে আলাদা হয়ে গেছে, বালা বালা খার মার খবর লয় না, বাবার খবর লয় না, অথচ তোমার মায়ে তোমার ফেটোর মধ্যে 10 মাস পর্যন্ত লইলা। ও মুসলমান, তোমার বাবায় তোমার 20 বছর 25 বছর বয়স বানাই দে, কত কষ্ট করি জঙ্গল গিয়া গাছ কাটিলা, রাস্তার মধ্যে পাথর ভাঙ্গিলা গিয়া, আজকে তোমার কাছে তোমার মার ভুল হয়ে যায়, বাবার ভুল হয়ে যায়, তুমি খালি ভুল ধরতে থাকো, তোমার মারে কুদাম মারো, তোমার বাবারে কুদাম মারো। আমার আল্লাহ ডাক দিয়া করো, বান্দা তোর মারে গালি দিস না, তোর বাবারে গালি দিস না, কারণ তোর বাবা যদি বেজার হইয়া একবার উফ শব্দ জবান থেকে উচ্চারণ করিলেন, আমি আল্লাহ বেজার হইয়া তোকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। নাউযুবিল্লাহ। আমার নবী যে ফরমাইতরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। তার মানে মা বাপ যদি তোমাদের উপরে খুশি, নিঃসন্দেহ তোমরা আল্লাহর জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। আর মা বাপ যদি বেজার হই দেন, জাহান্নামে যাইবা। মা বাপ খুশি করিয়া বাড়ির থেকে বার হইলে রাস্তার মধ্যে বড় মুসিবত তাইলে আল্লাহ সাহায্য করেন, কোনো সন্দেহ নাই। এই জন্য আলগাপুর বাজারও যখন যাইবা, মার যাইবার সময় হয়ে যাইবা, ও বা আমি বাজারও যাই, আর কোনো অসুবিধা হবে না। ও মুসলমান, এই তো আমি রওনা দিলাম 3টার সময় বাড়িতে গিয়া, আমি আমার বাবার কাছে গেলাম, বৃদ্ধ বাবার কাছে গিয়া কইলাম, বাবা বাড়িতে আমি ওয়াজ হয়ে গিয়া, কোন জায়গায় যাইতে? বাবা অমুক জায়গাত। যাও, আল্লাহর হাওলা দোয়া করমু, যাও। এরপরে মায়ের কাছে গেলাম, ও মা আমি ওয়াজ হয়ে যাও রে বাবা, ওই যে 10 জনের কাছ থেকে ইজাজত নিয়ে আইছি। ও মুসলমান বাবার আমার ভাইয়ের হল, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমি জায়গা পর্যন্ত পৌঁছিমু, আবার জায়গার থেকে বাড়ি পর্যন্ত যাইমু। আল্লাহ পাক তার রব্বুল আলামিন কুদরতি হেফাজত দিয়ে আমারে হেফাজত করে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই। বাড়ির থেকে ফুয়া বারোয়া যার মায় জিকায় বাবা খানো যারায়, ফুয়ায় কয় তুমি কিতা করতাই? এমন ফুয়া এমন সন্তান আছে না নাই? জেসা খানো যাই না কেন ইলা কয় আছে না নাই? ওই যে তুমি কথা কইয়া বারোয়া গেলা, রাত্রে 12টা হয়ে গেল, দুনিয়ার সব ঘুমাইয়া গেছে, কিন্তু তোমার মা ঘুমাইয়া থাকতে পারে নাই। খতল বাদে একবার সজাগ হয়, একবার বারে যায়, একবার গড়ায়, অপেক্ষা করে। আমার ফুয়ায় যাইবার সময় হইয়া গেল না কোন জায়গার যার, এখন রাত 10টা বাজিয়ে আসছে, এখনো পর্যন্ত রিটার্ন ঘুরিয়ে আইল না। ও মুসলমান বাবারা আমার ভাই নকল, মা বাবার নাফরমান যারা জমিন লাঞ্ছিত অপমানিত হয়,
কিতাবের মধ্যে একটা ঘটনা লিখিতরা আল্লাহর একজন বান্দা হজর মধ্যে যাইব, মার কাছে গিয়া ইজাজত লইল, ও মা আমি আল্লাহর বাড়ি যাইতাম, আমারে পারমিশন দেও। মায়ে কইলা, বাবারে আমি অসুস্থ, কোন সময় মারা যাইব, এখন তুমি হজ যাইও না, কয়েকদিন পরে তুমি যাইবা। ছেলে মানি লাইলা, হজ গেল না, কায়বা শরীফ গেল না, হজ করতে গেল না। 1 বছর পর্যন্ত অপেক্ষা করলা, মারও মরণ হইল না, মাও মরলা না। 12 বছর হজর মৌসুম যখন আইল, আবার মায়ের কাছে গিয়া কইলা, ও মা আপনি আমারে পারমিশন দেন, আমি আল্লাহর বাড়ি যাইতাম। মায়ে কইলা, কোন সময় মারা যাইমু জানি না, তুমি যাইও না রে বাবা, আমি মরার পরে যাইবাই। আল্লাহর বান্দারা এইভাবে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল। 4 নম্বর বছর যখন হইল, ওই সময় সন্তানে মারে ডাক দিয়া হইল, বা তুমিও মরতাই নাই, আর আমার হজ যাওয়া হইতো নাই, খাও না উজুবিল্লাহ। গতিকে তুমি তোমার চেষ্টা করো, আমি গেলাম, আমি হজ গেলাম। মুসলমান বাবারা, আল্লাহর বান্দা মারে বেজার করিয়া আল্লাহর বাড়ি হজর দিকে রওনা দিছে, হজ করত। আগর জমানার মানুষ পয়দলে যাইতে, হাঁটিয়ে যাইতে, কথা দেখি না। আগর জমানার গাড়ি ছিল না, আগর জমানার শ্রেষ্ঠ গাড়ি ছিল উট, 2 নম্বর গাড়ি ছিল ঘোড়া, আর বেশিরভাগ মানুষ আপনার পয়দলে হাঁটিয়ে হাঁটিয়ে যাইতা। আল্লাহর বান্দারা ওই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি রওনা দিছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন, 5 নম্বর দিন যাওয়ার পর রাত্র হয়ে গেছে। একটা মসজিদের মধ্যে ঢুকি আল্লাহর বান্দা বিশ্রাম নিছে। আজকে রাত্রে এই মসজিদের মধ্যে তাকি ফজর নামাজ পড়ি আবার হাঁটা শুরু করবো। ও মুসলমান বাবারা আমার, ভাই নকল এশার নামাজ পড়ি আল্লাহর বান্দা ঘুমায়া গেছে। তাহাজ্জুদের সময় উঠছে, উঠি আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ওই সময় ওই এলাকার মধ্যে একটা চোর এই গ্রামের ভিতরে ঢুকছে। কয়েক বাড়ি ডাকাতি করিয়া পয়সা লইয়া দৌড়ানি শুরু করেছে। গাঁওর মানুষের চিল্লা চিল্লি করিয়া আরো কিছু মানুষ জমা করিয়া এবার চোর দেখাতারি শুরু করছেন, চোরে দৌড়ানি শুরু করেছে। পিছনে দিয়া মানুষ, আগে দিয়া চোর দৌড়ায়। এক পর্যায়ে চোরে দেখলো জান বাসাইবার কোনো লাইন নেই, মসজিদও ঢুকি যায়। টেকার বস্তা লইয়া মসজিদের ভিতরে ফালমানি জানালা ভাই ঢুকি গেল। ভিতরে হামায়া দেখে, আল্লাহু আকবার, ইনু তো আরো বড় মুসিবত। ইনু গিয়াও দেখে মানুষ, উপায় নাই, টেকার বস্তা ফালাইয়া উত্তর জানালা বারে দৌড় দিছে। ওই সমস্ত মানুষগুলাই দূর থেকে দেখছেন বস্তা নিয়ে আপনার মসজিদের জানালা দিয়ে ঢুকছে। ও মুসলমান, আল্লাহর বান্দার মসজিদের ভিতরে ঢুকলা, ঢুকিয়া তাকায়া দেখুন একজন আল্লাহর বান্দায় নামাজ পড়তেছে, তার পিছনে বস্তা দোয়া। তারা কইলা, আমরার গাও চুরি করিয়া নিয়ে তুমি বুধয় লাগছো নমাজও। কত বড় চুর, চিন্তা করতাইনি, কি জাত নমাজি, সারা গাও চুরি করি টেকার বস্তা লইয়া, ইয়া টেকা তুই নমাজ পড়ার দমলো তুমি। সালাম ফিরাইলে আর বাদে বুধ পাইবে, মায়ের শুরু। দোষ আছে তার কিচ্ছু? হাজি সাহেবের কোনো দোষ আছে? মুসলমান বাবারাম, মার নাফরমান, বাবার নাফরমান এইভাবে লাঞ্ছিত অপমানিত হয়। মানুষে মারা শুরু করলাম, মারতে 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 বেহুশ পালাইলাইলা, কত সময় বাদে ফুস হয় আবার বেহুশ হয়। এই অবস্থায় বাদশার দরবার নিয়ে হাজির হল্লা। ও বাদশাহ, আমরার এলাকার মানুষের টাকা পয়সা চুরি করছে, চুরি করিয়া চুরির টাকা লইয়া মসজিদের মধ্যে ঢুকিয়া নমাজের অভিনয় করছে, আমরা ইনসাফ চাই। বাদশাহ অর্ডার দিলা, সে এলাকার মানুষের চুরি করছে, গতিকে তার হাত খাটিয়া ভালাও। চুরির টাকা লইয়া মসজিদে গিয়া নমাজের বাহান করছে, এই জন্য তার দয় ভাও খাটিয়া ভালাও। ও মুসলমান বাবারা আমার, ভাই নকল এবার অর্ডার হয়ে গেল, জল্লাদরে অর্ডার দেওয়া হইল, তারে তুমি তারে হত্যা করি ফেলাও, হত্যা করো। আল্লাহর বান্দারা
আর ডুল মারাইয়া বাজারে বাজারে জানাইয়া দাও চুরি করিয়া মানুষের টাকা মসজিদ দইয়া নমাজর অভিনয় করার কারণে দয় ফাও দয় হাত খাটা হইব। এইভাবে যখন ঘোষণা হয়ে গেল আল্লাহর বান্দা বুঝিলাইল, এবার ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দারা, এইভাবে আপনারা ঘোষণা করবা না, ওইভাবে ঘোষণা করো মা বাবার নাফরমানি করিয়াইলে এইভাবে শাস্তি হয়। আল্লাহু আকবার, জোরে করে হও আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দায় বুঝিলাইল, মানুষরে কইল তুমি তা নিলা কইও না, সুরর হাত খাটা হইব, সুরর ফাও খাটা হইব, বরং তুমি তাই এলান করো মার নাফরমানর হাত খাটা হইব, ফাও খাটা হইব। মানুষে জিকাইলা বাবারে বিষয় কিতাব বলে এইভাবে বিষয় সব কিছু কুলিয়া বর্ণনা করার পর আল্লাহর বান্দারে বাদশার দরবার নেওয়া হলো। বাদশাহ যখন শোনার পরে এই ঘটনা শোনার পর বাদশাহ ডাক দিয়ে বলেন, হে যুবক, ঠিক আছে আমি অর্ডার দিয়েছিলাম তোমার হাত পাও খাটার জন্য, আমি তোমার হাত পাও খাটার অর্ডারটা করলাম, তুমি আর হজ যাইও না, আবার রিটার্ন ঘুরিয়া মায়ের খেদমতে চলে যাও। কারণ মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, হজ লাগবে না। মা যদি বেজার হয়, বাবা যদি বেজার হয়, 40 বার হজ যদি করো রে বাবা, 40 বার করে হজে তোমারে জান্নাত নিতে পারবে না। এই জন্য যুবক ভাইয়ের কল, আমরা মা বাবার খেদমত করতাম, মা বাবার খেদমত করলে কত উচ্চ দরজায় মানুষ পৌঁছে। আরো একটা ঘটনা, ছোট্ট ঘটনা শুনে বয়ান শেষ করে দিমু। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর দরবারে দরখাস্ত করলা, মালিক জান্নাতের ভিতরে আমার রফিক হিসাবে, আমার বন্ধু হিসাবে কে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, জান্নাতের ভিতরে তোমার বন্ধু হিসাবে যে থাকবে সে হলো একজন খোসাই বেটা, মাংস বিক্রি করনেওয়ালা। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, আরে আমি একজন জালিলুল কদর পয়গম্বর, আর জান্নাতের ভিতরে আমার বন্ধু হিসেবে একজন খোসাই বেটা। আল্লাহর কাছে দরখাস্ত করলাম, মালিক এই খোসাই বেটার কেমনে আমি মুলাকাত করি, দুনিয়াত কি তার লাগাল পাইব? আল্লাহ পাক বললেন, যাও অমুক বাজারও যাও, গেলে দেখবাই সে মাংস বিক্রি করতেছে, সে হবে তোমার জান্নাতের বন্ধু হিসাবে। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, বায়ান কল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বর্ণনা অনুযায়ী বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে গিয়ে তাকায়া দেখেন একজন যুবক মানুষ মাংস বিক্রি করতেছে। ওজনের মধ্যে কোনো কমি বেশি করে না, কোনো ত্রুটি করে না, সুন্দরভাবে সমান আকারে মাফ করিয়ে দিতেছে। মাংসর মধ্যে পানিও ফুরায় না। ও মুসলমান, মাংসর মধ্যে কোনো বেজালও করে না। সময় মতো নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল করে, জিকিরও করতে আছে। এইভাবে সারাদিন আল্লাহর বান্দা মাংস বিক্রি করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া সব কিছু দেখলা। ওই যুবক খোসাই বেটা মাংস বিক্রি করনেওয়ালা পয়গম্বর মুসা নবীর চিনে না। এইভাবে মাগরিব হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, যুবক, একজন মুসাফির রে তোমার ঘর কি একদিনের জন্য জায়গা দিবা? একটা রাত রাখি মেহমানদারি করবা? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, মেহমানদারি করা তো আমি বড় পছন্দ করি, কারণ মেহমান রে খাওয়াইলে আল্লাহ খুশি হইন। আপনি যদি আমার বাড়িতে মেহমান হিসাবে তখন আমি বড় খুশি হইব। সুবহানাল্লাহ। আমরার মধ্যে কিছু মানুষ আছে আবার মেহমান দেখলেও মাথা গরম হয়ে যাও, আছে না নাই? যদি দেখিলে দুই একজন ছাগলটে এইলা পাল্লা মারবো, হরুতারে এইলা খুদাম দিব, তার মানে বুঝিলাইতা কুটুমে যে ইনো বেশ থাকা যাইতো না, খাইল বিয়ানা পাবো। অথচ নবী যে ফরমাইতরা ওয়া আতইমুত তুআম, বেশি বেশি করে খাওয়াও, যত খাওয়াইবা তত বেশি দিব। কে আরো জোরে করে কোকা খেয়ে দিবা? আল্লাহ। আল্লাহ আপনার ঘরে মেহমানদারি আপনি যদি করেন, আল্লাহ বরকত দিবা, এই ঘরে রহমত আইব, অভাব হরি যাইব। কিন্তু রে বাবা, মেহমান আইসন বাড়ির, ইলা মারামারি গুরু তারা শুরু করছে, মেহমানে বলছে উপায় নাই, কোনো বাকি রাইত কাটা কাটো, কারণ বছর ডোবাজ উড়ি তাই তাই যাই গিয়ে আরে বুঝি লাইছে ইটা মারামারি ইলা না। আমরা মেহমানদারি করতাম হোকা ইনশাআল্লাহ।
যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, মেহমানদারি তো বড় পছন্দ করি আমি, বড় ভালো লাগে, আপনি আমার বাড়ির মেহমান হিসেবে থাকবা, বড় খুশি হইলাম। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর বান্দা ওই যুবকে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে গেলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কামরার মধ্যে তৈছে, আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে গিয়া সুন্দর করে খানা বানাইছে, মাংস কুরমা পোলাও বানাইয়া ঘরের ভিতরে ঢুকি আল্লাহর বান্দা একটা রুমের ভিতরে ঢুকি একজন বুড়ি মহিলা, বৃদ্ধ, একবারে চলতে পারে না, কোনো মতে কাপড় চুপড় দিয়ে বেড়াইয়া ওই বুড়ি মহিলার বাইরে আনলো, আনি আপনারা হাত পাও মুছিয়া দিল, দোয়াইয়া দিল, মুখ দোয়াইয়া দিল, মাথার চুল ঠিক করিয়া দিল, ফাওয়াত বালা মতে তেল দিয়া মালিশ করিয়ে দিয়া মার আপনার ওই বৃদ্ধ মহিলার বুকের মধ্যে খানি উঠাইয়া উঠাইয়া দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বাইরে কল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সব ঘটনা দেখরা আল্লাহর বান্দায় খালি বুক উঠাইয়া উঠাইয়া খাওয়া যখন শেষ হয়ে গেল, ওই বৃদ্ধ মহিলায় উফরিদি চাইছে কিছু খোয়া শুরু করলো। পয়গম্বর মুসা নবী দূরই তাকে শুনল না, কিতা কিছু কথা কইল, বুঝা গেছে। আবার আল্লাহর বান্দা ওই যুবক কুলোর মধ্যে উঠাইয়া নিয়া ওই বৃদ্ধারে নিয়া ঘরের মধ্যে বিছনাত শোয়াইয়া দিল, বিছনার মধ্যে হুতাইয়া আল্লাহর বান্দা যখন ঘর থেকে বার হইল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে যুবক, এই বৃদ্ধ মহিলাকে আর ওই যে তুমি খানি খাবানির উপর উফরে দিছাইয়া কিতা কিতা জিনিস যেন খোয়া খই করলো, বিষয় বুঝলাম না। আল্লাহর বান্দা ওই খসাই বেটা ডাক দিয়া বলেন, ও মুসাফির, ইনি হলেন আমার মা, সারাদিন আমি খেদমত করতে পারি না, গরিব মানুষ, মাংস বিক্রি করার থাকি। ও মুসাফির, সকালে আমি বার করে খরাইয়া তুইয়া যাই, আর বিকাল বেলায় আমার মার ফাও ধোয়া দেয়, মাথা ধোয়া দেয়, শরীর মুছিয়া দেয়, আমার মা ফাওর মধ্যে তেল দিয়ে মালিশ করে দেয়, মাথা মালিশ করিয়া দেয়। হে মুসাফির, আমি বড় ডরাইয়ার কিয়ামতের ময়দানো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিকান, তুমি তো দুইজনের মধ্যে একজনরে পাইছো, তোমার বাবা পাও নাই, মা পাইছো, তুমি তোমার মায়ের খেদমত কিতা করছো, আমি আল্লাহর দরবারও কিতা জবাব দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, অথচ আজকে আমরা যুবক যারাই মাহফিলের ভিতরে আছি, আমরা বেশিরভাগ মানুষের মাও আছেন, বাবাও আছেন না নাই, আমরা তো মা বাবার খেদমত করতে পারি নাই। বাজার তাকি মিষ্টি আনে পিপিরা তো দিলায়, বাজার তাকি মিষ্টি আনিয়া যদি মশারি তুলা মারিয়া বাবারা তো দিয়া কইতা, আব্বা তোমার লাগে মিষ্টি আর টানজি, তোমার আব্বাই যে আহ শব্দটা কইলাও নে, এই আহ শব্দর সাথে সাথে আল্লাহর আরশ তোমার উপরে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। তুমি তোমার বিবির লাগিয়ে আনো, কোনো বাধা নাই, তুমি তোমার সন্তানের লাগিয়ে আনো, কোনো বাধা নাই, কিন্তু তোমার বাবার লাগে, মার লাগে তুমি আলাদা কিছু আনো, তোমার মা এবং বাবারে আলাদা কিছু দাও, তোমার মা বাবা তোমার উপরে খুশি হইবা। এই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, মুসাফির, সে তো চিনে না পয়গম্বর মুসা নবী। বলতেছে, ও মুসাফির, আমি বড় টেনশন আছি, চিন্তাতে আছি, মায়ের খেদমত কিছু করতে পারলাম না, গরিব মানুষ, সকালে উঠিয়া খামো যাই গিয়া, বিকাল বেলায় সামান্য, সকালে কত সময়, বিকালে কত সময় মায়ের খেদমত করি, আপনি দোয়া করবা আল্লাহ যেন আমারে মাফ করে দেন। এবার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলেন, যুবক, একটা কথা কৌসায়, ওই তোমার মায়ে খাওয়ানির পরে মুখ দিয়ে দেখলাম কিছু কথা কইলে, আমি তো শুনতে পাইলাম না, কিতা কইছেন। আল্লাহর বান্দা ওই খসাই মেটা ডাক দিয়া বলেন, মুসাফির, কইবা না, এমন কিছু কথা আমার মায়ে কয় যেটা কোনোদিন আমার মনে হয় না ফলব বলিয়া, কোনোদিন ঘটব এটা আমার বিবেকে ধরে না। পয়গম্বর মুসা নবী বলেন, কিতা তোমার মায়ে কন, তুমি কও। বলে, ও মুসাফির, আপনার কইয়া কোনো লাভ হইতো না, এমন একটা কথা আমার মায়ের ডাইলে হয়, এই কথা কোনোদিন ঘটতো নাই। পয়গম্বর মুসা নবী কইন, না তুমি খো কিতা তোমার মায়ে কইন। বলে, হে মুসাফির,
আমার মারে যখন আমি বিকাল বেলা পাওয়ার মধ্যে তেল মালিশ করিয়া মাথা মালিশ করিয়া সুন্দর করে চুল বান্ধিয়ে দিয়ে কাপড় ঠিক করে দিয়া খানি খাওয়াইয়া যখন বিছনাত নিয়ে যায় ওই সময় যাওয়ার সময় আমার মায় উপরে দি বুক তোলা মারি হইন আল্লাহ আমার ওই সন্তান রে তুমি জামানার জালিলুল কদর পয়গম্বর মুসা নবীর লগে জান্নাতের বন্ধু বানায়া দিও খাও সুবহানাল্লাহ জোরে খাও সুবহানাল্লাহ ও মুসাফির আপনি কোনচান এমন দোয়া কোনোদিন কবুল হইবনি আমি একজন খোসাই বেটা আর তিনি হলেন জামানার জালিলুল কদর পয়গম্বর মুসা নবী আমার মতো খোসাই বেটা কি জান্নাতের বন্ধু হইতে পারবো আমার মা ডেইলি এই দোয়া করেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পরিচয় গোপন রাখলেন না ডাক দিয়া ঘোষণা করলেন ও যুবক তোমার মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল আমি হইলাম জামানার জালিলুল কদর পয়গম্বর মুসা নবী এই সুসংবাদ দেওয়ার জন্য এখানে আইছি তুমি তোমার মায়ের খেদমত করার কারণে কিয়ামতের ময়দানে তুমি বন্ধু হিসাবে জান্নাত আমার সাথে থাকবা সুবহানাল্লাহ ও মুসলমান বাবারা আমার বাইরে হল আমরার মা বাবার খেদমত করতাম আল্লাহর জান্নাত যদি পাইতে চাও মা বাপরে বেজার করিও না মা বাপরে খুশি করবা আমরা সবাই মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ খারা খারা করবো আতুরে দেখাও ইনশাআল্লাহ আল্লাহরে দেখাই দাও জোরে কও ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো জোরে কও আমিন ও আল্লাহ আমরা সবাই রে মা বাবার খেদমত করার তৌফিক দাও কও আমিন আমরার মা বাবা যারা কবরে গেছেন গিয়া তার কবরতে জান্নাতের বাগান বানাই দাও কও আমিন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ না লইয়াও কার ভরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير أي الله يرحم الراحمين والله আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা কইলাম এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করে আপনি আমারে মাফ করে দে মানুষ হিসাবে তো ভুল হইব আল্লাহ তোমার পবিত্র কালাম থেকে নবীর হাদিস থেকে কথা হওয়ার মতো আল্লাহ যোগ্যতা আমার কাছে নাই এরপরে যা তৌফিক দিলা শোনাইলাম এর উতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দাগুলোর কলবর ভিতরে ঢুকাইয়া দে আয় আল্লাহ আমরা যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তওবা করি আর ও আল্লাহ আপনি আমরার গুনাহ খাতারে মাফ করে দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ও আল্লাহ জানিয়া গুনাহ করছি না জানিয়া গুনাহ করছি ছোট গুনাহ করছি বড় গুনাহ করছি দেখায়া গুনাহ করছি লুকায়া গুনাহ করছি হাত দিয়া গুনাহ করছি পাও দিয়া গুনাহ করছি চোখ দিয়া গুনাহ করছি দিন গুনাহ করছি রাত গুনাহ করছি দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই তুমি আল্লাহ কিন্তু দেখছো রে ভাই আল্লাহ তোমার তাকে লুকানোর কোনো ব্যবস্থা নাই কোনো রাস্তা নাই মালিক
নবী যে ফরমাইছেন কোরআনের মাহফিল বইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। ও আল্লাহ, আমরা গুনাহগার হলে আপনার দরবার খুঁজিয়ার আজকের এই মাহফিলের বরকতে আমরার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করি দেও। আয় আল্লাহ, আপনি যদি আমরারে মাফ করিয়া না দেও কে আমরারে মাফ করে দিব? আপনি দয়া না করলে কে আমরার উপরে দয়া করব? তাড়াইয়া দিও না, দয়া করি আপনি আমরারে মাফ করে দিলাম ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ও আল্লাহ, গুনার কারণে বড় বড় বেমার দিয়ে আমরারে পরীক্ষা করিও না আল্লাহ। গুনার কারণে বড় বড় বিপদের মধ্যে ফালাইও না আল্লাহ। আল্লাহ, জমিন লাঞ্ছিত অপমানিত করিও না আল্লাহ। আমরা কমজোর ইমানওয়ালা মানুষ, ইতার মধ্যে আমরা ফাঁস করতে পারবো না। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ও আল্লাহ, আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ। আপনি আমরার মাই বাপরে মাফ করে দেও। আমরার মধ্যে যার মা নাই বাবা নাই কবরে গেছুরি গিয়া আল্লাহ, তারার কবরটা আপনি জান্নাতুর বাগান বানাইয়া দে। ইলা ভাই মাহফিলের ভিতরে বসে আছে, বাড়িতে গিয়া বাবা কইয়া ডাক দিত জায়গা নাই। আবার ইলাও মানুষ আছে মা কইয়া ডাক দিত জায়গা নাই রে আল্লাহ। দুনিয়ার কোনায় কোনায় যদি ঘুরে বাবা বাবা কইয়া যদি চিল্লায়, মা মা কইয়া যদি চিল্লাইতে থাকে, ওই মা বাবা আর কোনোদিন জবাব দিতা নাই। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, মা বাবা যদি লন্ডন থাকতো, আমেরিকা থাকতো, সন্তান একবার হইল খবর নিত, কিন্তু না না, মাত্র 3.5 হাত মাটির নিচে এমন একটা জগৎ তারা ডেইলি সন্তান মা বাবার দ্বারে দিয়ে যায়, একবারও খবর লইতে পারে না। ও মা, তোমার কোনো অসুবিধা হননি, কষ্ট হননি। যেই জমিনের খবর নেওয়া যায় না, ওই জমিনও কিলা আছেন তারা জানি না। আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলে বসার বরকতে মা বাবার কবরটা জান্নাতুর বাগান বানাইয়া দে আল্লাহ। আপনি আমরার ইমান কবুল আর মঞ্জুর ফরমা, আমরার জিন্দগির কবুল ফরমা। যতদিন দুনিয়াত রাখবা ইমানের সাথে রাখি ওরে আল্লাহ। মৌতের সময় কালিমা নসিব করিও, সুনার নবীজিরে দেখাই আর পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ খাস করে এই মাহফিলের ভিতরে যে কথাগুলা করা হইল, যে আলোচনাগুলা করা হইল, আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক আতা ফরমাও আল্লাহ। এই মসজিদরে কবুল ফরমাও, মহল্লাবাসীরে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, মহল্লার ঘরে ঘরে দিন জারি করে দাও, প্রত্যেক মানুষরা নামাজি বানায়া দাও, দিনদার বানায়া দাও, প্রত্যেকটা ফ্যামিলি শান্তির ফ্যামিলি বানায়া দেও আল্লাহ। পুরা এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ। মসজিদের ইমাম সাহেবের কবুল ফরমাও, কমিটির কবুল ফরমাও, মুরব্বী সকলের কবুল ফরমাও, যুবক সকলের কবুল ফরমাও, মা বোনিন্তরে কবুল ফরমাও। পর্দাশীল বানায়া দাও, নামাজি বানায়া দাও, দিনদার বানায়া দাও রে আল্লাহ। আয় আল্লাহ, আমরার পক্ষ থেকে কোটি কোটি দুরূদ আর সালাম মদিনাত পৌঁছাও। সোনার নবীজির খাতিরে আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার